সবুজ পাহাড় আর নীল হ্রদের সৌন্দর্যে ঘেরা রাঙামাটি পর্যটকদের কাছে সবসময় প্রিয় গন্তব্য, কিন্তু বর্ষার পানিতে তলিয়ে গেছে জেলার প্রধান আকর্ষণ পর্যটন ঝুলন্ত সেতু। এতে করে হতাশ হয়ে ফিরছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে এখানকার পর্যটন ব্যবসায়। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। পাহাড়, হ্রদ আর সবুজের অপরূপ সমন্বয়ে ঘেরা রাঙামাটি পাহাড়ের রানী নামে খ্যাত এই পার্বত্য জেলাটি সারা বছরই পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন কাপ্তাই হ্রদে নৌভ্রমণ, শুভলং ঝর্ণা দেখা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি উপভোগ করতে। তবে এবছর সেই চিরচেনা চিত্রে দেখা দিয়েছে ভিন্নতা, কারণ রাঙামাটি ভ্রমণের মূল আকর্ষণ পর্যটন ঝুলন্ত সেতু তলিয়ে গেছে বর্ষার পানিতে। নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ সেতুতে চলাচলে জারি করেছে নিষেধাজ্ঞা। পর্যটক ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তো আসার পর দেখতেছি যে এখানে পানি উঠে গেছে ব্রিজে। এটা খুব হতাশাজনক, এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য। এখন সময় এসেছে এই যে ব্রিজটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার এবং ব্রিজটা যাতে না ডুবে সেই ব্যবস্থা করার। সেতু দেখতে টুরিস্ট না আসায় নৌ ভ্রমণের ব্যবসাও কমে গেছে। এ অবস্থায় স্থানীয় পর্যটন খাতে বড় ধরনের ধস নেমেছে, ভাটা পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। ঝুলন্ত ব্রিজে পানি উঠে গেলে আমাদের বোটের ব্যবসাটা একটু কম হয়, টুরিস্টটা একটু কম আসে। আরো ধরেন 5টা ফিট উপরে তোলা যেত, তাহলে সমস্যাটা হতো। উন্নয়ন কর্তৃপক্ষ যদি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করে, আশা রাখি আমরা আবার একটা নতুন আধুনিক ঝুলন্ত ব্রিজ পাবো। স্থানীয়রা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাঙামাটির পর্যটন খাত দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। জাহিদুল আলম, এটিএন বাংলা।